অলকেশ্বর রাজ্যে চন্দ্রশেখর নামে এক রাজা ছিল। তার 3 রানী ছিল, নীলাম্বতী, ঐরাবতী ও ফুলেশ্বরী দেবী। 3 রানীর একটি মেয়ে ছিল রাজকুমারী এলিনা। তার রূপ ছিল স্বর্গের দেবীর মতো। সে একদিন তার সখী পারুলকে জিজ্ঞাসা করে, পারুল, আমাদের রাজ্যে এমন কেউ আছে যে আমার মন জয় করতে পারে? আছে, তার জন্য তোমাকে এই রাজ্যের একজন সামান্য নাগরিক হতে হবে। পারুলের কথায় রাজকুমারী এলিনা একজন সামান্য নাগরিক সেজে সেই রাজ্যের সমস্ত দরবারে ঘুরে, কারণ রাজকুমারী এলিনার তার মনের মানুষের খুব প্রয়োজন। পারুল, সব জায়গা তো শেষ, এমন কাউকে পেলাম না যে আমার মন জয় করতে পারবে। রাজকুমারী এলিনা, তোমাকে তাহলে রাজার পছন্দ করা ছেলেকেই বিয়ে করতে হবে। রাজকুমারীর বাবা চন্দ্রশেখর এলিনার জন্য একজন পারদর্শী রাজার সাথে তার বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু রাজকুমারী এলিনা তা রাজি ছিল না। সে তার মনের মানুষকে খোঁজে। রাজকুমারী এলিনা, তোমাকে বিবাহের প্রস্তাবে 1 মাস সময় দিয়েছিলাম। 1 মাসে 10 দিন পেরিয়ে গেছে। তোমার দিন অতি শীঘ্রই শেষ। রাজকুমারী, তোমার পিতা একজন বীর রাজার সাথে তোমার বিবাহ ঠিক করেছে। আমার মনে হয় তোমার বিয়ে করে নেওয়া উচিত। রাজকুমারী এলিনা কিছু বুঝতে না পেয়ে তিনি জঙ্গলে বের হয়। সেখানে গিয়ে তার সাথে অর্জুন নামে এক ছেলের দেখা হয়। আপনি কে? এখানে এই জঙ্গলে কি করছেন? আপনার পরিচয় বা কি? আমার নাম অর্জুন। আমি একজন সামান্য রাখাল, কিন্তু এই জঙ্গলে কিছু দুষ্টু লোক এসে এই জঙ্গলের পশু পাখি গাছ কেটে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে দেয়। আমি এই জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য বাঁচানোর জন্য এই দুষ্টু লোকের সাথে লড়াই করব, এই জঙ্গলকে রক্ষা করব। আপনি কে? এই জঙ্গলে কি করছেন একা? আমি একজন এই রাজ্যের সামান্য নাগরিক। আমিও তোমাকে এই দুষ্ট লোকের ধরতে সাহায্য করব। রাজকুমারী এলিনার চোখে প্রথম দেখাতেই অর্জুনকে ভালো লেগেছে, তাই সে নিজের পরিচয় গোপন রেখেছে এবং তারা দুজনেই সেই দুষ্ট লোকের ধরে বন্দি করে। এভাবেই তাদের মধ্যে প্রেম শুরু হয়। অর্জুন, তোমাকে যদি কোনো রাজকুমারী বিবাহ করে, সে যদি তোমাকে এক রাজপ্রাসাদ প্রদান করে, তুমি কি তাকে বিবাহ করবে? অর্জুন রাজকুমারীর কথা শুনে একটু হেসে বলে, মল্লিকা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য মরতেও পারি। আর সব থেকে বড় কথা, আমি একজন সামান্য রাখাল। আমাকে কোনো রাজকুমারী কেন বা বিবাহ করবে, আর কেনই বা রাজপ্রাসাদ প্রদান করবে? অর্জুন, আমি তোমাকে একটা উপহার দিব। তার জন্য তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। এই বলে এলিনা অর্জুনকে নিয়ে যায় তার রাজ্যে। পিতা, এর নাম অর্জুন, একজন রাখাল। আমি একে প্রেম করি। তুমি আমার বিবাহ দিতে পারো এখন? হে মূর্খ বালক, আমি তোমার সাহস দেখে অবাক। তুমি একজন সামান্য রাখাল হয়ে একজন রাজার মেয়েকে বিবাহ করার স্বপ্ন দেখো? এত বড় সাহস তোমার! মল্লিকা, এসব কি বলছো? তুমি একজন রাজকুমারী। হ্যাঁ, আমার নাম রাজকুমারী এলিনা। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে প্রথম দেখাই ভালো লেগেছে। পিতা, আমি যদি কাউকে বিবাহ করি তাহলে অর্জুনকে বিবাহ করব। আমাদের এই পর্বটি এখানেই শেষ হয়। পরবর্তী পর্বে রাজা চন্দ্রশেখর অর্জুনকে কি মেনে নেবে, রাজকুমারী এলিনা কাকে বিয়ে করবে, জানতে হলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। মনে রাখবেন, চ্যানেলের নাম শ্যামা কার্টুন।